ওয়াল খাতেমাতু, খাতেমা কি নিয়ে আলোচনা? খাতেমা নিয়ে আলোচনা। দেখেন ফি সাইরি আহকামিল ইসমি, আমরা ওই ইসিমের আলোচনা শেষ, ফের আলোচনা, হরফের আলোচনা শেষ, এখন আলোচনা করতেছে ফি সাইরি আহকামিল ইসমি, ইসিমের হয় নাই এখানে সায়ের মানে বাকি, সায়ের বাস্তব অর্থ হচ্ছে বাকি থাকা। সায়ের মানে সমস্ত হয়, কিন্তু সায়ের মূল অর্থ কি এটা মাথা রাখবেন। এমনি আমরা ওই সায়ের মুসলিমিন ওয়াল মুসলিমাত বলি, তখন অর্থ কিন্তু সমস্ত মুসলমান। এখানে সায়ের মানে কি সমস্ত আলোচনা, এর আগে ইসিমের আলোচনা করছে না, তারপর সমস্ত আলোচনা কেন আসবে? এখানে অর্থ কি হবে? বাকি আহকামিল ইসমি, ইসিমের বাকি আহকামগুলোর কি আলোচনা, এগুলো মাথায় রাখবেন। ওয়ালাওয়াহিকিহি, এবং ইসিমের সাথে সংযুক্ত, ইসিমের সাথে সম্পৃক্ত আরো কিছু বিষয়ের আলোচনা। কিরকম সম্পৃক্ত বিষয়? গায়রিল ইরাবি ওয়াল বিনাই, এটা মুরাম্মবনি নয়, এটা বদল হচ্ছে কার থেকে? লাওয়াহিকি থেকে বদল, লাওয়াহিকি থেকে কি বদল? ওই গয়রিটা, এই জন্য গয়রি পড়ছি। গয়রিল ইরাবি ওয়াল বিনাই, ওয়া ইসিমের বাকি বিষয় আলোচনা করবে এবং কিছু লাওয়াহিক নিয়ে আলোচনা করবে। লাওয়াহিক মানে সম্পৃক্ত বিষয়। তাই এখন প্রশ্ন আসবে, হুজুর ইসিমের সাথে সম্পৃক্ত বিষয় মুরাম্মব নিয়ে এগুলো সব আলোচনা করবে? বলছে না, এগুলো আলোচনা করবে না, কারণ মুরাম্মব নিয়ে আলোচনা করে আমরা চলে এসেছি। বিষয়টা বুঝে এসেছে? গয়রিল ইরাবি বলবে না, মুরাব্বা আলোচনা করা হবে না, মবনি আলোচনা করা হবে না। ওয়াফিহি ফুসুলুন, এর মধ্যে কয়েকটি ফসল আছে, মানে এগুলাকে খাতামাকে আবার কয়েকটা ফসলে ভাগ করা হবে। ফসলুন, প্রথম নম্বর ফসল দেখেন, ইলাম জেনে রাখো, আন্নাল ইসমা নিশ্চয় ইসিম, আলা কিসমাইনি দুই প্রকার। এখন আবার ইসিম দুই প্রকার, বলছে কি মারিফাতিন ওয়া নাকিরাতিন, মারিফা নাকিরা। আবার এটাকে কি বলা যাবে? মারিফাতুন। দেখেন যতগুলো এরকম প্রকার উল্লেখ করবে এগুলোকে তিনটে এরাব করা যায়। কয় এরাব? রফাও পড়তে পারবেন, জরও পড়তে পারবেন, নসবও পড়তে পারবেন। বলো জর পড়বো কেন? কিসমাইনি থেকে সরাসরি বদল, এটা হচ্ছে সবচেয়ে বেশি উত্তম, কারণ এখানে কোনো হজম মানতে হয় না, হজম মানার চেয়ে মুলফুজটা উত্তম, এই জন্য বদলটা সবচেয়ে কি উত্তম। আপনারা পড়ার সময় মারিফাতিন ওয়া নাকিরাতিন এভাবে পড়ে ফেলবেন। আবার চাইলে মারিফাতুন, তখন হুমা মুক্তা মাদুম মানবেন, অথবা মনে করেন আহাদ হুমা মারিফাতুন ওয়া সানি হুমা নাকিরাতুন, এভাবে মুক্তাদা একটা মাহজুব মানবেন। ঠিক আছে, এটা হচ্ছে মুক্তাদা মাহজুব অবস্থা মানা, এটা খবর হতে পারবে। এরপর দেখেন 3 নম্বর সূরত হচ্ছে আনি একটা ফেল মাহজুব মানা, তাহলে আনি মারিফাতান ওয়া নাকিরাতান। তো হজম মানাচ্ছে মালফুজটা সবচেয়ে উত্তম, এই জন্য পড়ার সময় কি পড়বেন? ওই মারিফাতের এগুলো কখনো বুলটুল পড়ে ফেলছেন, তখন এগুলো তদবিক দিয়ে দিবেন। দেখেন এরপরে দেখেন, তারপর বলা হচ্ছে কি আল মারিফাতু। এখন মারিফা নিয়ে আলোচনা। ইসমুন, এটা এমন একটা ইসিম, উদিয়া যাকে গঠন করা হয়েছে, লিশাইইম মুআইয়ানিন বলা হচ্ছে এটাকে নির্দিষ্ট, মুআইয়ান ইসমে মফুল মানে মুআইমা যাকে নির্দিষ্ট করা হয়েছে আর কি। লিশাইইন মুআইয়ানিন, কোন শাইয়ে মুআইয়ানের জন্য যাকে গঠন করা হয়েছে। মারিফা মানে যাকে নির্দিষ্ট কোনো বস্তুর জন্য, এমনি শাইয়ন মানে কিন্তু বস্তু নয়, আমি আপনাদেরকে আগে বলেছি। শাই মানে কি বলছি? যার অস্তিত্ব আছে, যার উজুদ আছে, সেটা হচ্ছে শাই। শাই মানে বস্তু। আবার শাই মানে বলে যেটা কায়েম বিনফসিহি, যেটা নিজে নিজে কোনো কিছু উল্লেখ, অর্থাৎ যেটাকে মুক্তারা মানানো শুদ্ধ হয়, যেটা সম্পর্কে খবর দেওয়া শুদ্ধ হয়, সেটা একটা শাই। এরকম অনেক মত আছে শাইয়ের ব্যাপারে। তাইলে লিশাইম মুআইয়ান মানে নির্দিষ্ট কোনো শাইয়ের জন্য, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। বাংলাদেশ শাইকে কি রেখে দিবেন? শাই রেখে দিবেন, কারণ বাংলাদেশে শাইকে শাই রেখে দেন, এখানের মধ্যে মানুষ ঢুকবে, এখানের ভিতর প্রাণী ঢুকবে, বস্তু সব ঢুকবে। যদি বলে যে নির্দিষ্ট বস্তুর জন্য, তখন এখান থেকে আবার মানুষ একটা কোথায় খারেজ হয়ে যাবে, বল মানুষ তো বস্তু না, তাহলে শায়ের অর্থ কি নয়? বস্তু নয়, এটা মাথায় রাখবেন। নির্দিষ্ট শায়ের জন্য জায়গায় কি করা হয়েছে? গঠন করা হয়েছে। আর যেগুলো আপনাদের মান্তিক পড়ার সময় বুঝাবো শাই জিনিসটা কি, কারণ নাহু সরফের সাথে, নাহু সরফ এবং উসুল ফিকহ এইগুলোর সাথে মান্তিকের অনেক বড় সম্পর্ক। মান্তিক যত ভালো বুঝবেন এগুলোর ক্ষেত্রে তত আরও বেশি অগ্রসর হতে পারবেন। মানে এমনি তো উসুল ফিকহের জায়গা আছে, নাহু সরফ জায়গা আছে, কিন্তু আপনার কাছে মান্তিক যদি স্পেশাল থাকে তখন আপনি বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করতে পারবেন। মানে আপনার কাছে যুক্তি দিয়ে মোটামুটি হেরে আসতে হবে না, বিষয়টা বুঝছেন? ঠিকই আসতে পারবেন মান্তিক অভিজ্ঞতা থাকলে। এরপর দেখেন লিশাইইম মুআইয়ানিন, নির্দিষ্ট বস্তুর জন্য আগে কী করা হয়েছে? গঠন করা হয়েছে। ওয়াহিয়া, আর সেটি হচ্ছে সিত্তাতু আকসামিন। এ মারফা কয় প্রকার? আগে আমরা কয় প্রকার বলছি? 7 প্রকার। আর ইমাম সিবের মধ্যে 8 প্রকার। ওই আরাফুল মারেফ ইসমে জালালার সহ আমরা 7 প্রকার হয়েছে। এখানে কয়টা উল্লেখ হচ্ছে? 6টা। বাদ কোনটা দিয়েছি একটু আমরা দেখবো, বাদ দিয়েছি কি না আদৌ সেটাও আমরা দেখবো। দেখেন 6 প্রকার। 1 নম্বর হচ্ছে কি আল মুজমারাতি,
এক নম্বর কি রে? এই মুজমারাতি না, আল মুজমারাতু বদল হিসেবে কি হিসেবে? কার থেকে? সিত্তাতু আকসামিন, পুরোটা থেকে বদল হবে। আকসামিন থেকে তো শুধু বদল হবে না, বদল হলে করতে হবে। হ্যাঁ, একা বদল আবার আকসামিন থেকে ধরতে পারবেন, কোনো অসুবিধা নাই। বিষয়টা বুঝে গেছে? কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি সিত্তাতু আকসামিন থেকে ধরবেন, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর। আকসামিন থেকে ধরলে একা তাবিলে শেষ থাকবে না। বিষয়টা বুঝে গেছে? দেখেন, আল মুজমারাত এক নম্বর হচ্ছে কি? মুজমারাত মানে জমি সমূহ, ওয়াল আলাম 3 নম্বর নাম সমূহ, ওয়াল মুবাহামাত এরপর মুবাহামাত সমূহ। মুবাহামাত কি? আনি অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি, আনি মানি ওয়াইম দোকালমিসিকা, আনি আমি উদ্দেশ্য নিচ্ছি, আসমা আল ইশারাতি আসমায়ে ইশারা, ওয়াল মৌসুলাতি এবং আসমায়ে মৌসুলা, ওয়াল মুআররাফু বিল্লামি এরপর একটা হচ্ছে কি? মুআররাফ বিল্লাম মানে আলিফ লাম দ্বারা মারিফা। এরপর ওয়াল মুজাফ ইলা আহাদিহা, এই ওয়াল মুজাফ মুজাফ হওয়া ইলা আহাদিহা কোনো একটির সাথে, মানে আগে যে প্রকারগুলো উল্লেখ করছে কোনো একটির সাথে কি করা? এজাফত হওয়া। ইদাফাতান মানবিয়াতান, তবে এটা কিরকম এদাফত? এদাফতে মানবী, এটা এক দিশা দিচ্ছে, কারণ আমরা জানি এদাফতে লফজি কখনো কিসের ফায়দা দেয় না? মারাফের ফায়দা দেয় না। এরপর ওয়াল মুআররাফু বিন্নাদা, আটটা হচ্ছে কি? মুআররাফ বিন্নাদা। বলেন কোনটা বাদ গেছে? ওই ইসমে ইশারা আগে ইসমে মৌসুল আলাদা করে পড়ছেন, এখন মুবাহামাত বা দুইটাকে একটা পড়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছে আর কি। বিষয়টা বুঝছেন? আপনার নাহাবের মধ্যে পড়ছেন ইসমে ইশারা উল্লেখ করছে, এরপরে ইসমে মৌসুল উল্লেখ করছে, বলছে কি? এই তারপর কি উল্লেখ করছে? এই ওয়া ইন দূর মুবাহামাত গুয়ান, কোথায় উল্লেখ করছে? নাহাবে মেরের মধ্যে। তো এখানে দুইটা প্রকার আলাদা করে উল্লেখ করছে, এখানে দুইটাকে একটা প্রকার ঢুকেছে, মূলত 7 প্রকার ইয়ে আছে। ঠিক আছে, আমরা একটু কথাগুলো একটু বুঝি। এখানে মারাফার মধ্যে সবার আগে কাকে উল্লেখ করেছে? মুজমারাতকে। কাকে উল্লেখ করেছে? মুজমারাতকে। কারণ আমরা জানি জমির হচ্ছে কি? আরফুল মারিফ। জমির আরফুল মারিফ। কেন আরফুল মারিফ? সামনে আমরা উল্লেখ করতে সামনে আসবে এবারতে। এরপরে 2 নম্বরের মধ্যে কাকে উল্লেখ করেছে? আচ্ছা, এখানে আরফুল মারিফ মানে কি উদ্দেশ্য? আরফুল মারিফ মানে উদ্দেশ্য হচ্ছে যেটার মধ্যে এলতেবাস কম। আরফুল মারিফ কোন দিকে উদ্দেশ্য? যেটার মধ্যে কি কম? এলতেবাস কম, সেটাই হচ্ছে আরফুল মারিফ। বলে এলতেবাস কম কি? জমিরের মধ্যে প্রথম নাম্বার সিরিয়ালে জমির হচ্ছে জমির মুতাকাল্লিম। যদিও আমরা আগে জমির হুয়া হুমা হুম এগুলো একসময় পরে আসছি, কিন্তু নাহাবে উল্লেখ করার সময় কীরকম উল্লেখ করা হয়? প্রথম মুতাকাল্লিম। কারণ জমিরের মধ্যে আরফুল মারিফ মূলত কি? কারণ আনা এই শব্দের চেয়ে স্পষ্ট দুনিয়া কোনো শব্দ নাই। আছে? আনা শব্দের চেয়ে দুনিয়ার মধ্যে কোনো স্পষ্ট শব্দ আছে না। কারণ আনা যখন বলা হবে তখন আর কেউ যে আনা বলছে সেটা 4 জনকে বুঝবে না। বিষয়টা বুঝে গেছে? তাহলে আনা হচ্ছে কি? আরফুল মারিফ। তো এখানে আনা বলে আর কারো সম্ভাবনা আছে? এলতেবাস আছে। তো এলতেবাস নাই বিদায় সেটা হচ্ছে কি? আরফুল মারিফ। 2 নম্বর হচ্ছে মুখাতব জমির। জমির কি রে? মুখাতব, সেটা একটু নিচে, সেটার মধ্যে এলতেবাস না এক ধরনের। আমি আপনাকে আনতা বললাম, তা আপনি সামনে আসেন না, তবে এলতেবাস নাই বলতে সামান্য কিছু এলতেবাসের সম্ভাবনা আছে। কখন? যখন সামনে একাধিক ব্যক্তি থাকে, আমি একজনকে খেতাব করে বলি। বুঝেন না কথা? আপনার কয়েকজন আছেন, আমি বললাম যে ইদ্রিব, যাকে বলছে সে কিন্তু বুঝে গেছে, কিন্তু এখানে এলতেবাস হয়েছে কিনা, বাকিদের সম্ভাবনা আছে তো এখানে নাকি নাই? এই সম্ভাবনার কারণে 2 নম্বরের স্থানে। আর জমির গায়েবের মধ্যে এমনিও অলরেডি এর মধ্যে অনেক সম্ভাবনা আছে। কিসের মধ্যে রে? জমির গায়েবের মধ্যে। তবে এটার মধ্যে আমরা রদ করবো, তবে এটা জমির গায়েবটা বাকিগুলার তাবে হিসেবে চলে আসছে আর কি। মানে যেহেতু জমির সমগোত্রীয়, এটা নিয়ে চলে আসছে, এটা নিয়ে আমরা আরো বিশ্লেষণ করবো। আচ্ছা, এখানে জমিরের কথা উল্লেখ করেছে না মারিফার মধ্যে? কিছু জমির আছে নাকেরা বলা, আবার কি নাকেরা জমির? জমিরও মাঝে মাঝে কি হয়? নাকেরা হয়। যেমন আপনারা কোথায় পড়েছেন? নি'মা রজুলান, কিসের মধ্যে পড়েছেন? এটা আফালে মদা পড়েছেন না? তারপর মনে করেন রুব্বাহু রজুলান, রুব্বা শব্দের সাথে মাঝে মাঝে জমির হু থাকে, এখান থেকে এটা তো মিস হয়, রুব্বাহু রজুলান। এরকম যেগুলো জমির আছে, মানে এই নেমা রজুলান, তারপর রুব্বাহু রজুলান, এরকম যেগুলো জমির আছে, এই জমিরগুলো হচ্ছে কি জমির? নাকেরা জমির। কারণ এগুলোর শুরুতে কেউ উল্লেখ হয় নাই, কার দিকে ফিরাবেন সে কি নাই, উল্লেখ নাই। আর যে পরে আছে সেও নাকেরা, যে পরে আসে সেও কি? রব্বাহু রজুলান, যে পরে আসে, যে সন্দেহ দূর করতে যে তমিস্তা দিয়ে রজুলান, এটা কি? নাকেরা। তো হুকে সন্দেহ দূর করতেছেন না কি দিয়ে?
হুকে সুন্দর করতে দূর করতেছে না কেড়ে দেয়, তার মানে হুডায় না কেরা। বিষয়টা বুঝছেন? তো এই জমিরগুলো এখান থেকে হারে ছয় দেবে, এগুলো এই জমিরগুলো এখানে উদ্দেশ্য নয়, এখানে হচ্ছে মুতলাক জমির। কি জমির? মুতলাক জমির। আচ্ছা, এরপর দেখেন ওয়াল আলাম, এখন কি নিয়ে আলোচনা? আলাম নিয়ে আলোচনা। তারপর ওয়াল মুবাহামাত, কি নিয়ে আলোচনা রে? মুবাহামাত নিয়ে আলোচনা। আচ্ছা, আলাম মানে আলম, বুঝতেছেন? নাম সংগত আসতেছে। এরপর মুবাহামাত বলছে না, কাকে কাকে? তো আসমা ইশারা মুবাহাম কেন? কারণ আসমা ইশারা মুশাইলায় তাইন ছাড়া, মুশাইলাইকে নির্ধারণ করা ছাড়া সেটা কি? মুবাহাম। এমন কথা নয় ইসমে ইশারা তার মুশাইলাই ছাড়া পরিপূর্ণ হতে পারে না, এটা নয়। তাইন ছাড়া, এটাকে অন্যভাবে বলা যায় ইসমে ইশারা তার ইশারায়ে হিসিয়া ছাড়া। প্রত্যেকে তার মধ্যে এভাবে উল্লেখ আছে, গায়তুত তাহকিক বলেন, কাফের সরা, তারপর মনে করেন রদি বলেন, আরও আরবি আরবি যেগুলো অপরাপর কিতাব আছে সবগুলোর মধ্যে এটা উল্লেখ আছে যে ইসমে ইশারা তার ইশারায়ে হিসিয়া ছাড়া, তার ইশারায়ে সেটা কি হয়? মুবাহাম হয়। যদি আমি যদি বলে হাদা, কোনো ইশারা করি নাই, আসমে ইশারা বলতে ইশারা করতে হবে না। আপনি হাদা বলেছেন, তাহলে আপনি হাদা দ্বারা কী বোঝাচ্ছে সেটা বুঝতে পারতেছেন? হাজা দ্বারা এটাও হতে পারে, দাড়িটাও হতে পারে, ফুলের এটাও হতে পারে কি না? ও আমি বলছি হাদা যাইয়ে দুন, আপনাদেরকে বলতেছি এভাবে, আমি কোন দিকে ইশারা করি নাই, হাদা যাইয়ে দুন। মোটামুটি বুঝতেছেন হাদা দ্বারা আমি নিকটবর্তী জিনিসকে বোঝাচ্ছি, কিন্তু আমার নিকটবর্তী অনেক কিছু আছে। তাহলে মুবাহাম হইল না? তাহলে মুবাহাম দূর হবে কখন? দেখেন হাদা জাইয়িদুন, নামটা কিন্তু এখন উল্লেখ করতে হয় নাই, হাদা জাইয়িদুন। এই যে ইশারায় হিসিয়া করছি, এটার মাধ্যমে কি হয়ে গেছে? মুআয়্যান হয়ে গেছে। অথবা আপনি ইশারায় হিসিয়া করেন নাই, তবে জিনিসটার নাম উল্লেখ করছেন, হাদাল কিতাবু জাইয়িদুন। হাদাল, এখন আমার কাছে ডায়েরি আছে, খাতা আছে, দফতর আছে, কিতাব আছে, ফুল আছে, টেবিল আছে, হাদাল কিতাবু জাইয়িদুন। এখন আর কিন্তু ইশারাও লাগবে না, কারণ আপনি কিতাব যেটা উল্লেখ করছেন, ওই যে আমাদের নেসাব নাহাবের মধ্যে একটা কথা উল্লেখ করছে, মনে আছে কিনা আপনারা দেখেন, বলা হয় যে যখন ইসমি ইশারা পরে মুআররাব বিল লাম হয়, মুশাইলাই খোঁজার দরকার নাই, এটাই হবে মুশাইলাই। ওই যে হাদাল কিতাবু আলিফ লাম দ্বারা যখন উল্লেখ করলাম, এখন ইশারা ইসিয়া দরকার নাই। আল কিতাব যে বলছেন, এটার মাধ্যমে মুশাইলাই কি হয়ে গেছে? তাইন হয়ে গেছে। তাহলে এই কথাটা বলা ভুল, ইসমি ইশারা মুশাইলা ছাড়া পরিপূর্ণ হতে পারে না, এই কথাটা বলা ভুল। কারণ ইসমি ইশারা করা মাত্রই মুশাইলাটা নির্ধারণ হয়ে যায়। ইসমি ইশারা করা মাত্রই কি হয়ে যায়? মুশাইলা কি হয়ে যায়? ইসমি ইশারা মানে কিন্তু মুশাইলাই কাফের মধ্যে আছে, আল ইসমু ইশারাতু ওয়াল মুশাইলাই। ইসমি ইশারা মানে কি বুঝেন নাই? কারণ ইসমি ইশারা যখন হাদা বলবেন, এই যে ইশারা একটা করে দিয়েছেন, এটাই তো মুশাইলাই। ব্যক্তিরা তো মুশাই নেয় না, মুশাই মানে কি? যার দিকে ইশারা করা হচ্ছে, এই ইশারা করে দিয়েছেন। তো ইসমি ইশারা যখন আমি হাজা বললাম, এই যে হাজা, মুশাইলাই পেয়ে গেছেন না? তো যে বলে মুশাইলাই ছাড়া ইশারা করছে উদ্দিকে, ইশারার মধ্যে মুশাইলা আছে, বলেছে মুশাইলাই ছাড়া কেমন হবে? যখন ইশারা করছি তখনই মুশাইলাই পাওয়া গেছে, আবার ছাড়া কেমন হবে? ছাড়া হলো তো সেটা তো ইসমি ইশারা হয় না। আর বিষয়টা বুঝতে চান না মনে হয়, আমার কথাটা বুঝেন নাই? যদি কি এরকম কথা বলে একজন এই বালেক ব্যক্তি, বালেক হওয়া ছাড়া নামাজ পড়তে পারবে না, কথাটা হয়েছে? কারণ বালেক যখন বলছে তখন বালেক কথাটা চলে আসছে। তো বালেক ব্যক্তি সিন্নে বুলুকে বসা পর্যন্ত নামাজ পড়তে পারবে না, এটা কেমন হবে? অথবা মনে করেন এই জিনিসটাকে এভাবে বলা যায়, এই একজন আকেল বালেক, সে পাগল না হলে সে নামাজ পড়াতে পারবে, হয়েছে কথাটা? আকেল বালেক বলছি না আগে, এই জিনিসটা এরকম। যখনই বললাম ইসমি ইশারা, ইশারা মানে ইশারা করছি, আবার মুশাইলাই ছাড়া কোথায়? বলার মাত্র দিকে আসছে, মুশাইলাটা চলে আসছে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর দেখেন আর ইসমে মৌসুলে কেন মুবাহাম? কারণ ইসমে মৌসুল তার সেলা ছাড়া কি হতে পারে না, পরিবার। এটা সরাসরি লেখা, কারণ ইসমে মৌসুল বলার মাধ্যমে সেলা আসে না। ইসমে মৌসুল বলার মাধ্যমে সেলাটা মুকাদ্দর, আপনি নির্ধারণ করবেন না। আমি বললাম যা আল্লাদি, যা জাইদুন, জায়দ আসলো আল্লাদি যিনি, তো যিনি পরে কি আপনার মাথার ভিতরে এসে গেছে? আমি কি বলবো এটা? তার মানে ইসমে মৌসুল কারণ সেলা ছাড়া কি হতে পারে না, কারণ সেলাটা কি সেটা মুতাকাল্লিমের উপর ডিপেন্ড করবে। কিন্তু ইসমে ইশারাটা কতটা ভিন্ন, কারণ ইশারা করা মাত্রই মুশারা নির্ধারণ হয়ে যায়। কারণ আপনি যদি ইশারায় না কোথায় ইসমে ইশারা হয়েছে কোথায়, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, হ্যাঁ আচ্ছা, এখানে একটা প্রশ্ন, এক সুন্দর একটা প্রশ্ন, যেগুলো মারফা হয়েছে কীভাবে? আলমটা মারফা বুঝলাম,
যে নাম বোঝাচ্ছে যে এটা আমরা এমনি সামনে উল্লেখ করবো, এগুলো কেমনে কেমনে মারেফা। ইসমি ইশারা এটা মারেফা কেমনে, কারণ আপনারা জানেন ইসমি ইশারা করা মাত্র একজন ব্যক্তি মুকদ্দর হয়ে নির্ধারিত হয়ে যায় না। আর ইসমে মৌসুলের সেলা উল্লেখ সহ করলে, কারণ ইসমে মৌসুলকে মুবাহামাত বলা হচ্ছে না, তো মুবাহামাতটা দূর করবেন কীভাবে? সেলা দিয়ে। আমরা তো কি পড়ার সময় সেলা মৌসুলি করবো, যখন সেলার পরে মৌসুলটা বলে ইসমে মৌসুলের পরে যখন কি বলে ফেলছে সেলা, এখন এটা আপনার কাছে নির্দিষ্ট হয়ে গেছে না। আমি যে বলি যা জাইদুন আল্লাদি দরাবা আবুহু বা আল্লাদি দরাবা আবি, এখন আর নির্ধারণ হয়ে গেছে না এটা কোন জায়দের কথা বলতেছি বা সেলাটা কি বলতেছি নির্ধারণ হয়ে গেছে না, আর আপনার কাছে কোনো চিন্তা করতে না, এই জন্য এটা মারেফা। এরপর বল মুআররাব বিল্লাম কি দ্বারা মারেফা হওয়া? আলিফ লাম দ্বারা কি হওয়া? আমার কথাটা বুঝতে কি দ্বারা মারেফা হওয়া? এখানে আলিফ লাম আমরা আলিফ কথাটা উল্লেখ করি, এখানে তো আলিফ উল্লেখ করে নাই, এটা সিবয়ের মত বলছে আলিফটা এখানে উদ্দেশ্য না, কারণ আলিফটা হচ্ছে আর আলিফটা কি রে ওয়াসলি না আসলি? আলিফে ওয়াসলি না আলিফে আসলি? আলিফে ওয়াসলি তো এটা মানে হামজায় ওয়াসলি, তা হামজায় ওয়াসলিটা এমনি আরেকটার সাথে যুক্ত হলে এটা থাকে না, তো মূল হচ্ছে কে লাম। এটা ইমাম সিবয়ের মত এবং বেশিরভাগ নোহাতরা এটাকে গ্রহণ করছে, এই জন্য এটাকে উল্লেখ করছে যে আল মুআররাব বিল্লাম, শুধু লাম দ্বারা মারেফা। এরপর আর বাকি যারা আলিফ লাম দ্বারা মারেফা বলছে তারা কি ভুল বলছে? তারা ভুল বলে নাই, বলে তারা বলতেছে কি আপনি যদিও বেটায় হামদায় কি রে ওয়াসল, হামদায় ওয়াসল কি বাক্যে থাকে না? তাকে ধরে উচ্চারণ করা যাচ্ছে না পড়ার কারণে, পড়ার সুবিধা হচ্ছে উচ্চারণ করা যাচ্ছে না, কিন্তু বাক্যের মধ্যে থাকে বিষয়টা, এটা তো পড়া যায় না। এরপর দেখেন ওয়াল মুদাফু ইলা আহাদিহা, যে কোনো একটার প্রতি কি হওয়া এজাবত হওয়া, মানে কোনো একটার প্রতি জমির প্রতি এজাবত হওয়া বা ইসমে ইশারার প্রতি ইসমে মুআররাব বিল্লামের প্রতি এজাবত হলে একটা না কেরা ইসম কি হয়ে যায় মারেফা হয়ে যায়। আচ্ছা তবে এদাফাতান কি হতে হবে? এটা মুফরে মুতলক ওয়াল মুদাফু থেকে, ওয়াল মুদাফু এটা শিবা ফেল না বলতেছে না, ওয়াল মুদাফু শিবা ফেল কিনা অর্থ করার সময় করেন না, ওয়াল মুদাফু সম্পর্কিত করা ইলা আহাদিহা কোনো একটি প্রকারের সাথে, মানে ইলা আহাদিল আকসাম কোনো একটা কিসিমের সাথে, তবে এদাফাতান এ মুফরে মুতলক কার থেকে? আল মুদাফু শিবা ফেল থেকে, বিষয়টা বুঝে সেটা মুফরে মুতলক। মুফরে মুতলক নাওই না আদদি নাম মুফরে মুতলক তাকিদি, কীভাবে বুঝলেন? সিফাতুল্লাহ কাছে এরপর মানবিয়াতান, ঠিক আছে। এরপর দেখেন তবে ওয়াল মুআররাব বিন নাদা, এরপর উল্লেখ করতেছে কার? নাদার মাধ্যমে কি ওরা? আপনারা যখন নাহাবি মের পড়ছিলেন সবার শেষে পড়ছেন মুজাফটা, মনে পড়তেছে? সবার শেষে কোনটাকে পড়ছেন? 7 নম্বর মধ্যে করছে মুজাফটা, এটার মধ্যে একটু তাসামুহ ছিল, আমরা এখানে উত্তর দিয়েছিলাম। আসলে বাস্তবে এখানে যেটা লিখছে সেটা হচ্ছে বাস্তবসম্মত কথা, কারণ নেদার প্রতি কোনো ইসিম কি হয় না এজাবত বলে হয় না কেন, এটা তো একদম আকলে ধরে। নেদার প্রতি ইজাবত কেমন করবেন আপনি? গোলাম হইয়া এর গোলাম হে এর গোলাম এরকম হয়, কিছু বুঝতেছেন না? হে এর গোলাম এরকম হয় না, হয় না। তো এই জন্য নেদার প্রতি এজাবত হয় না, এটা একদম স্পষ্ট বিষয়, এই জন্য যেগুলো স্পষ্ট বিষয় সেটার জন্য কোনো দলিল লাগে না। এরপর দেখেন ওয়াল মুআররাব বিন নাদা, ঠিক আছে। আর একটা তো বিষয় আছে নেতার প্রতি আদাবত কেমনে হবে, যেটা মুজাফির সেটা ইসিমত হয়, নেতারা তো ইসিমও না, দুরু নেতারা কি আলম, কি বলতেছো রে? হরফ, এটা হরফ বলছো, নেতারা কি হরফ, হরফ তো কি হতে পারে না, মুজাফির হতে পারে না, এটা হচ্ছে নকলে দলিল। আর আকলে দলিল বলতে হের গোলাম এরকম বলতে পারবেন না। তারপর দেখেন ওয়াল মুআররাব বিন নাদা, এখন মুআররাব বিন নাদা এক একটা বিষয় দেখেন অনেকজন আলেমে মানে অনেক নোহাতে মুআররাব বিন নাদাকে এটাকে উল্লেখ করেন না, এমনকি এই যে মুসান্নিফে উল্লেখ করেছেন, কাফিয়াওয়ালা উল্লেখ করেছেন, কত সমালোচনা কেন মুআররাব বিন নাদারা উল্লেখ করছে, বলে সমস্যা কি? বলো মুআররাব বিন নাদা যে কথা, মুআররাব বিন আলিফ লাম কি কথা? আমার কথাটা বুঝতেছেন? মুআররাব বিন নাদা যে কথা, মুআররাব বিন আলিফ লাম একই কথা। বলতেছে কি? বলছে ইয়া রজুল, যেটা বলেন সেটা মূলত হচ্ছে ইয়া ইউহার রজুল, গায়ে তো তাকে উল্টান, রদি উল্টান পেয়ে যাবেন ইয়া রজুল বিমানা। আচ্ছা দেখেন তো ইয়া ইউহার রজুলের মধ্যে ইয়া এসে কি মারেফা করছে? রেসপন্স করেন না। ইয়া ইউহার রজুলের মধ্যে কি ইয়া এসে মারেফা করছে? রজুলকে মারেফা করছে কে? আর রজুল আলিফ লামে বলছে আপনার যেটা ইয়া রজুল বলতেন সেটা তো মূলত ইয়া রজুল হয় না, এটা হচ্ছে কি? এখানে মুআররাব বিন নাদা বলতেছে আমার নেতার মাধ্যমে কি করা, নেতার মাধ্যমে মারফা করা। উদাহরণ কি ইয়া জাইদু বলতেছে না, ইয়া জাইদু কি নেতার মাধ্যমে মারফা উদাহরণ না? কেন? জায়েদ তো আগে থেকে আলম মারেফা, ইয়া এখানে বলতেছে মুআররাব বিন নাদা, মুআররাব বিন নাদার উদাহরণ মাত্র একটাই হবে, সেটা হচ্ছে ইয়া রজুল। তো বলতেছে এটাও আসবে না, কেন আসবে না? বলে ইয়া রজুল না ইয়া ইউহার রজুল,
তো ইয়া নবী বিমানা বেয়াদবি শব্দ, ইয়া নবী কোরআন শরীফে আছে না, হাদিস শরীফে আছে না, হাদিস কুরসির মধ্যে, কথাটা বুঝেন নাই? ইয়া রসুল বিমানা কোরআন পাকের মধ্যে আছে, ইয়া ইউহার রসুল, কথাটা বুঝে গেছে? তাহলে কোরআনের পাকের অনুগামী হয়েছে, কথাটা বুঝেন নাই? আমার কথাটা বুঝতেন আপনারা? তো এই জন্য অনেকেই বড় বড় মুআররাব বিন নাদা উল্লেখ করার দরকার নাই, কারণ মুআররাব বিন নাদা মানে কি? মুআররাব বিল নাম, বিষয়টা বুঝে গেছে? তো তারপরে এখানে স্বতন্ত্রতা উল্লেখ করেছে বাকি নুহাতদের দিকে তাকিয়ে, যে যেহেতু দেখতে কিসের মতো লাগে না, মুআররাব বিল নামের মতো লাগে না, এই জন্য কোনটাকে উল্লেখ করছে। নয়তো মুআররাব বিন নাদা যে কথা, মুআররাব বিল আলিফ লাম একই কথা। এরপর দেখেন, এখন আমরা পরবর্তী সংখ্যার দিকে যাই। জি, মানে আমরা লাওয়াহিক নিয়ে আলোচনা করবো, মূল হাকাত আলোচনা করবো ইসিমের, তবে মুরম্মবনি সম্পর্কিত আলোচনা করবো না, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, মানে লাওয়াহিকের কথাটা, লাওয়াহিক থেকে বদল আর কি, এটা বিষয়টা বুঝে গেছে? লাওয়াহিকগুলো ওইটা নয়, মুরম্মবনি নয়, মবনি হবে না, অন্য কিছু আলোচনা করবো আমরা, ঠিক আছে? এরপর দেখেন, মানে মুরম্মবনি রিলেটেড আলোচনা করবো না। এরপর ওয়াল আলামু, এখন আলাম কি জিনিস বলতেছে, ভালো করে বুঝবেন আলামের সংজ্ঞা। আচ্ছা, জমিরের সংজ্ঞা দিছে? একটা জিনিসের সংজ্ঞা দিবে না, শুধু আলামের সংজ্ঞা দিছে। বলে কেন? আগেগুলো তো আগে উল্লেখ হয়ে গেছে, এগুলার সংজ্ঞা দেওয়ার দরকার নাই, শুধু সংজ্ঞা দিবে কার? যেহেতু এটার সংজ্ঞা দেওয়া হয় নাই, বলতেছে দেখেন, ওয়াল আলামু, আলম হচ্ছে মা, ভালো করে বুঝবেন, মা উদিয়া, যাকে গঠন করা হয়েছে, লিসাই ইন, কোনো শাইয়ের জন্য, যাকে গঠন করা হয়েছে কোনো শাইয়ের জন্য। এখানে আমাদের এখানে নুসখার মধ্যে শাইয়ের মধ্যে ইয়ার উপর হামদা একটা তুলে দিয়েছে, আসলে হামদা দিতে হয় পরে, সেটা বুঝে গেছে? এটা এরকম দেওয়াটা রসম নয়, আপনারা অন্যান্য আরবি কিতাবে দেখিয়েন হামদার কোথায় থাকবে পরে, এখানে আমাদের এখানে উপরে ইয়ার উপর তুলে দিয়ে বসে আছে এটাকে। তারপর দেখেন, উদিয়া লিসাইন মুআইয়ানিন, এই মুআইয়ান কি জানা বলেন তো? মুআইয়ানিন, যাকে নির্দিষ্ট শাইয়ের জন্য গঠন, দেখেন গঠন করা হয়েছে বলছে, উদিয়া নির্দিষ্ট শাইয়ের জন্য গঠন করা হয়েছে, তবে লা ইয়াতানাওয়ালু গায়রাহু, লা ইয়াতানাওয়ালু সেটা অন্তর্ভুক্ত করবে না গায়রাহু, তার গয়রকে, যার জন্য গঠন করা হয়েছে তার ভিন্ন কাউকে অন্তর্ভুক্ত করবে না, বিওয়াদিন ওয়াহিদিন, এই কথা হচ্ছে ইম্পর্টেন্ট। একই গঠনে, একই গঠনের সাথে, একই গঠনে বা প্রথম গঠনে একই গঠনের সাথে ওই বস্তুটা দ্বিতীয় কাউকে বুঝাবে না। আমি আপনাদের প্রথমে একটা আলমের উদাহরণ দিই, জায়েদ একটা আলম না? কারণ এই জায়েদ নামটা কোনো একজন ব্যক্তির জন্য গঠন করা হয়েছে কিনা, আমার কথাটা বুঝতেছেন? জায়েদ নামটা কোনো একটা ব্যক্তির জন্য গঠন করা হয়েছে, এই জন্য সেটা আলম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর জায়েদ তো অনেক থাকতে পারে, এটা তো শাইয়ে মুআয়্যান হয় নাই, জায়েদ তো অনেক থাকতে পারে, এই জন্য তো প্রশ্ন করেন। আমি আপনাদের বলতাম, এ জায়েদ আসতো, আমি হুজুর কোন জায়েদ, কোন জায়েদ জিজ্ঞেস করছে, মানে জায়েদ অনেক আছে, আমাদের বাড়িতে একটা জায়েদ আছে, ওদিকে একটা জায়েদ আছে, পুরো দুনিয়া যদি জায়েদ একজন থাকতো, আমি যদি আপনাদের বলে ওয়া কলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জিজ্ঞেস হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলবেন আপনারা? কারণ দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে কয়জন? একজন। কলাল্লাহু, আল্লাহ বলেছেন, আল্লাহ আছে কয়জন? জিজ্ঞেস করবেন না হুজুর কোন আল্লাহ? কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করবে ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম, জিজ্ঞেস করবেন হুজুর দাজ্জাল এটা কোন দাজ্জাল? জিজ্ঞেস করবেন। কোন মাহাদি? জিজ্ঞেস করবেন। তারপর কোন ঈসা আলাইহিস সালাম? জিজ্ঞেস করবেন কোন ঈসা? এখানে কি আপনাদের বাড়ি ঈসা এটা বুঝাবে জিন্দগিতে? বুঝাবে না। তার মানে টোটাল কথা হচ্ছে কি, আলম যখন একটা হয় তখন আমরা জিজ্ঞেস করি হুজুর এটা কোনটা, কিন্তু এখন আমরা জিজ্ঞেস করি যখন আপনাকে বলো জায়েদ মারছে, আপনি জিজ্ঞেস করবেন জায়েদ কি, কোনটা, কোন জায়েদ? জিজ্ঞেস করবেন না। তার মানে জায়েদ নামটা অনেকজন ব্যক্তির জন্য এখন হয়ে গেছে, তো হুজুর এখন অনেকজন ব্যক্তির জন্য হয়েছে, তার আলম নাই, কারণ আলম যেন বসে মাউদিয়া লিশাইইম মুআয়্যানিন, তার মানে কি থাকবেন আলম থাকবেন, এটা বোঝা যাচ্ছে না? তো এটা দ্বারা আমাদের একটা এই কথাটা আপত্তি হচ্ছে, বলছে বিওয়াদিন ওয়াহিদিন, একই কারণে সবার জন্য হবে না যে, অর্থাৎ ওর নাম জায়েদ, ওর নাম জায়েদ, ওর নাম জায়েদ, ওর নাম আলাদাভাবে আলাদা ঘটনা জায়েদ, ওর নাম আলাদা ঘটনা জায়েদ, ওর নাম আলাদা ঘটনা জায়েদ, ওর জন্য কি ওর নাম করছে? বা ওর থেকে দেখে কি ওর নাম করা হয়েছে? না, প্রত্যেকে আলাদা আলাদা গঠন পাবে কি জায়েদ, বিষয়টা বুঝে গেছে? এই জন্য এগুলো আলামের ক্ষেত্রে কি হয় না, ঘাটতি হয় না, প্রত্যেকে আলাদা ঘটনে, একই ঘটনা নয়, আলাদা আলাদা ঘটনা কি বুঝতেছেন না? প্রত্যেকে আলাদা আলাদা নাম দিচ্ছে না, প্রত্যেকে আলাদা আলাদা গঠন করছে না, প্রত্যেকে আলাদা, নাকি আরেকজনের কারণ ওর নাম দিছে এরকম
না, প্রত্যেকে আলাদা আলাদাভাবে গঠন করা হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে আলম। কারণ এগুলো বিওয়াদ্দিন ওয়াহিদিনের মধ্যে কি নয়, এই একই গঠনে সবার নাম করা হয় নাই, সবার নামটা ভিন্ন ভিন্ন গঠনে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন, এখন কথা বলতেছে, সংজ্ঞা দিয়ে দিয়েছে, এখন মূল কথা আসতেছে কি, ওয়ারফুল মারেফ। ওয়ারফুল মারেফ, আচ্ছা এখন দেখেন তো বলতেছে কি আরফুল মারেফ যেটা আছে এ কি আরফুল মারেফ। আচ্ছা দেখেন বলতেছে কি এটা হচ্ছে কি আল মুদমারুল মুতাকাল্লিম। আল মুদমারুল মুতাকাল্লিম কে রে? আরফুল মারেফ, জমিরে মুতাকাল্লিম হচ্ছে কি আরফুল মারেফ। নাহু আনা ওয়া নাহনু, আমরা উত্তর আগে দিয়ে দিয়েছি। এরপর সুম্মাল মুখাতব, এরপর হচ্ছে মুখাতেব নাকি মুখাতব? আচ্ছা মুখাতেব মানে কি বলুন তো? মুখাতব, মুখাতেব মানে মুতাকাল্লিম, মুখাতিব মানে কি মুতাকাল্লিম, এই জন্য বলছেন মুখাতব। নাহু আনতা। সুম্মাল গায়েব, 3 নম্বরের মধ্যে কি আর কারেস্তান? কারেস্তান রে, গায়েবের স্থান। বলো হুজুর গায়েবের দুনিয়ার, হুয়াটা তো যে কাউকে বুঝাতে পারে, হুয়াটা তো যে কাউকে বুঝতে পারে, ওটা মারবে হবে কেমনে? আচ্ছা আপনি যে বলতেছেন হুয়াটা যে কাউকে বুঝতে পারে, আপনি হুয়াটা ব্যবহার করবেন কখন? আগের নাম উল্লেখ থাকতে হবে না? কিছু বলতেছে না? আগের নাম উল্লেখ থাকতে হবে না? তো আগে যদি এর নাম উল্লেখ না থাকে তা আপনি হুয়াটা কি জন্য ব্যবহার করবেন? তার মানে এর আর কোনো কিওর সম্ভাবনা নেই। কিছু বলতেছে না? আর কারো সম্ভাবনা আছে? যেমন আমি যদি বলি জাইদুন হুয়াল কয়েম, জাইদুন হুয়াল কয়েম, জাইদুন হুয়াল কয়েম। এখন জাইদুল হুয়াল কয়েম, এই হুয়া মানে কে? কোনো সন্দেহ আছে? আর সন্দেহ নাই, এই জন্য এটা কি মারেফা। তো বলবেন হুজুর এখন জাইদুন হুয়াল কয়েম, আপনি বলছেন তো যেটার মধ্যে এলতাবাস নাই সেটা হবে আরফুল মারেফ। এখন জাইদুল হুয়াল কয়েম, হুয়ার মধ্যে তো কোনো এলতাবাস নাই, বলতেছে না? হুয়ার মধ্যে আর কোনো এলতাবাস আছে? খারাপ বুঝাবে তো এটা না আরফুল মারেফ হওয়ার দরকার, জমির গায়েবটা। বিষয়টা বুঝেন, কারণ এখানে কোনো কি নাই, এলতেবাস নেই। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? জাইদুল হুয়াল কয়েম, এটার মধ্যে কোনো এলতেবাস নেই। বলছে এলতেবাস এখানে আনা নেই। জাইদুন ওয়ামরুন হুয়াল কয়েম, এবার বলেন। জাইদুন আবিল আমরু হুয়াল কয়েমু, এবার বলেন। এলতেবাস সৃষ্টি হয়েছে না? এলতেবাস না মানে কোনো অবস্থার মধ্যে কি থাকতে পারবে না, এলতেবাস থাকতে পারবে। আনা বললে জিন্দিগিতে আর এলতেবাস থাকবে? আপনি আনা বলেন, ওয়া দিয়ে বলেন, আউ দিয়ে বলেন, কোনোভাবে আনার মধ্যে কি থাকবে না, এলতেবাস থাকবে না। কিন্তু ওয়ার মধ্যে এ স্থানে এলতেবাস নাই, কিন্তু অন্য স্থানে গেলে কি থাকতে পারে, এলতেবাসটা থাকতে পারে। বিষয়টা বুঝে গেছে? এরপর এখানে একটার কথা, জাইদুল হুয়াল কয়েম যে উল্লেখ করছে আপনাদেরকে, আপনার মাথা ঢুকতেছে এগুলা? বলুন তো হুয়া হুজুর আলমের সংজ্ঞা কি বলছে আপনাদেরকে? মা উদিয়া লিশাইইন মুআয়্যানিন, যাকে নির্দিষ্ট বস্তুর জন্য গঠন করা হয়েছে, লা ইয়াতানাওয়ালু গায়রুহু, সে অন্য কাউকে করবে না, অন্তর্ভুক্ত করবে না। তো জাইদুন হুয়াল কয়েম, এ স্থান তো মনে হয় হুয়াটাও মনে হয় আলম, এ স্থানে হুয়াটাও আলম না? বলে কেমনে? হুয়া নির্দিষ্ট বস্তু ব্যক্তিকে বোঝাচ্ছে, এটা জায়েদ। হুয়াটার কাউকে অন্তর্ভুক্ত করতেছে? উদাহরণটা খেয়াল করেন না, জাইদুন হুয়াটা কাউকে অন্তর্ভুক্ত করতেছে? তো এটাও তো আলম হওয়ার কথা, এটাও এটা দিয়ে দূর করে ফেলতে পারেন বিওয়াদ্দিন ওয়াহিদিন। এই হুয়াটাকে কি শুধু জায়েদকে গঠন করার জন্য হুয়াটা বের করছে? হুয়া দ্বারা কি শুধু জায়েদকে বোঝানো হয়? এর আগে যদি আপনি আমর আনতেন, এখন হুয়াটা আমর। এর আগে বকর আনলে এখন হুয়াটা বকর, কিন্তু বকরটা জিন্দিগিতে আমর হবে? বকরটা আলম কেন? বকরটা কি হবে না? বকরটা আমর হবে না, বকরটা জায়েদ হবে না, জায়েদটা বকর হবে না, এই জন্য এটা কি আলম। কিন্তু হুয়াটা যার সাথে লাগাবেন তার মতো হয়ে যাবে, এটা এটা আলম কেমনে হবে? সব কিছু মিল আছে কিন্তু মিল নাই কোনটা? বিওয়াদিন ওয়াহিদিন। এটার মধ্যে এক গঠন নাই, এটার মধ্যে ভিন্ন ভিন্ন গঠন। যাকে আনবেন হুয়াটা তার রঙে রঙিন হবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর বলতেছি কি, তাহলে আরফুল মারেফ হচ্ছে মারেফা, এই জমির গেল। সুম্মাল আলম, এরপর কার স্থান? আলমের স্থান। ঠিক আছে, কারণ আপনারা জানেন আলমের মধ্যে তো সন্দেহটা একদম এলতেবাসটা 100% আছে। জায়েদ বলে কোন জায়েদ বলতেছেন না? আছে এলতেবাস। এরপর সুম্মাল মুবাহামাত, তারপরে আসতেছে কার স্থান? কারণ এগুলোর নামই হচ্ছে এমনি মুবাহামাত, বাহামাকের ভিতরে ঢুকে গেছে, 3 নম্বর স্থানে এমনি থাকবে। সুম্মাল মুআররাব বিল্লাম, এরপর কার আলোচনা? কার আলোচনা? আচ্ছা কেন মুআররাব বিল্লামের আলোচনা? এত লম্বা লাস্টে মুআররাব বিল্লামের মধ্যে মানে আলিফ লাম দ্বারা মারবে না, তো আলিফ লামটা জিনসি হতে পারে, আলিফ লামটা আলিফ লাম ইস্তেগরাকি হতে পারে, এগুলো আপনাদেরকে আগে পড়াইছিলাম। আলিফ লামটা
আলিফ লামে আহাদে খারেজি হতে পারে, আহাদে জেহেনি হতে পারে, যেটাই হোক না কেন আলিফ লামটা মারেফা। আলিফ লাম যেটাই হোক না কেন আলিফ লাম কি হবে? মারেফা হবে। তো আলিফ লাম মারেফা হলে একটা বিষয় দেখেন তো, আমি বললাম আল ইনসান মানুষ, আপনি নির্দিষ্টভাবে বুঝতে পারতেছেন? একটা নির্দিষ্ট জাতিয়া না বুঝলেন, কিন্তু এখান থেকে তো হাস করার সম্ভাবনা আছে না নাই? ইনসান থেকে জায়েদ, খালেদ, আবার রজুল, ইমরা অনেক রকমের বাক হবে। তো যেহেতু এই সন্দেহগুলো এখানের মধ্যে আছে, এই জন্য মুআররাব লামের স্থানে এত লাস্টে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখানে একটা বিষয়, যেগুলো আলিফ লামে জায়েদা আছে সেগুলো মারাফার ফায়দা দেয় কিনা? কি আলিফ লাম? আলিফ লামে জায়েদা, আলিফ লামে জায়েদা বলো তো এবার আলিফ লামে জায়েদা করে কি জিনিস? আল হাসানু ওয়াল হুসাইন, এটা তো একটা আছে, এটা তো এমনি সবাই জানে, একা তার মারেফা করতে হচ্ছে না, কারণ হাসান আগে থেকে মারেফা আছে। অনেক সময় আমরা জানি হালটা না কেরা হয় না মারেফা হয়, বলেন না? হাল মারেফা না কেরা, না কেরা। অনেক সময় হালের উপর আলিফ লাম এসে যায়। তমিজ মারেফা না কেরা, তমিজের উপরও কি এসে যায়? যদি তমিজের উপর আলিফ লাম এসে দেয়, এই আলিফ লাম বলে আলিফ লামে জায়েদা। আলিফ লাম কি? তো এই আলিফ লাম কখনো মারেফার ফায়দা দেয় না। তাহলে অনেক আলিফ লাম আছে যেগুলো কি ফায়দা দেয় না। তো অনেক আলেমরা বিশ্লেষণ করার সময় বেশি করতে যায় আর কি। তনবিনের কথা যখন বলে ওই আসবে তনবিন 5 প্রকার, শুরু থেকে এখন আমি শুরুও করে নাই তনবিনের আলোচনা শুরু, কথাটা বুঝে নাই? তনবিন 5 প্রকার, 1 প্রকার মারার ফায়দা দেয় না, ও কিতাবে লেখা আছে যে। তো এরকম হলো আলিফ লাম আলোচনা করা দরকার। আলিফ লামের একটা প্রকার আছে, এটা কিসের ফায়দা দেয় না? মারার ফায়দা। সেটা আলিফ লামে জায়েদা, যেটা কিসের ফায়দা দেয় না? মারাবার ফায়দা দেয় না। এরপর দেখেন এইগুলো অন্তর্ভুক্ত হবে না। আবার একটা মিম আছে, কি রে? মিম, যেটা মুআররাব লামের কায়েম মাকাম হয়। বলে না কি জিনিস? যেমন একটা বিষয় দেখেন, আমি বললাম আল কলম, আল কলম না বলে মাল কলম, না মা কলম, মা কলম আর কি, আল কলম না বলে কি মা কলম। এই মিমটা আসছে কার বদলে? আলিফ লামের বদলে। তো বদলে আসলে সেটা এখানে অন্তর্ভুক্ত হবে। এমনিটা এটাও মারেফার ফায়দা দেয়। কোনটা? মিমটাও কিসের ফায়দা দেয়? মারেফার ফায়দা দেয়। তবে সেটা এখানে ঢুকবে না, কারণ এটা বদল। এটা কি রে? বদল। এরপর দেখেন, তারপর সুম্মাল মুআররাব বিন নাজ, এরপর আসতে কার স্থান? মুআররাব বিন নাজের স্থান। মুআররাব বিন নাজের স্থান কেন আসতে সবার এটা বুঝতেছেন? কারণ বনা এটা মুআররাব বিল লামের মতো, তো এটা স্থান আগে হবে না পরে হবে? মতর স্থান আগে হয় না পরে হয়? মত মানে এটা পড়া না, আসরের স্থান আগে। তো এরপর দেখেন ওয়াল মুদাফ, একটা কথা বলতেছে মুদাফ। এই যে মুদাফের আলোচনা বলতেছে, এর লাস্ট হচ্ছে কার স্থান? মুজাফের স্থান কেন পরে সেটা বুঝতেন। মুজাফরা বাস্তবে না কেরা, আরেকজনের কারণে কি হয়েছে? মারা হয়েছে। এই জন্য এটা বলতেছে বলছে ফি কুওয়াতিল মুদাফিলাই, মুদাফটা হচ্ছে কার কুওয়াতে? মানে মুদাফের মধ্যে কোনো মারাফার কুওয়াত নাই। কুওয়াত নিবে কার থেকে? মুজাফিলাই থেকে। ঠিক আছে, মুদাফিতে কুওয়াত নিবে মানে মুজাফেরটা মারা হলে এটা মারাফা, মুজাফেরটা নাকেরা হলে এটাও কি নাকেরা। বিষয়টা বুঝে গেছে, এগুলো আপনারা আগে পরে আসছেন। এরপর দেখেন নাকেরা সঙ্গে দেখেন ওয়ান নাকেরা। তো নাকেরা হচ্ছে মা উদিয়া লিশাইইন গায়রিন, এখানে আবার শাইইনটা ঠিক করে লিখছে, দেখতেছেন? ওই এটার মধ্যে একটু উল্টাপাল্টা হয়ে গেছে আর কি। মা বুদিয়া জায়গা গঠন করা হয়েছে লিশাইইন এমন বস্তুর জন্য, গয়রি মুআয়্যানিন যেটি কি নয়, নির্দিষ্ট নয়, যেটি নির্দিষ্ট নয় তার জন্য গঠন করা হয়েছে। আচ্ছা এখানে বলুন তো, আপনারা উত্তর দেন। মা উদিয়া লিশাইইন গয়রি মুআয়্যানিন, গয়রি মুআয়্যানটা শাইইনের সিফত না? রেসপন্স করেন না। গয়রি মুআয়্যানটা শাইইনের সিফত কিনা? এটাকে কি এরকম বলা যেত? গয়রিল মুআয়্যান, গয়রিল মুআয়্যান এরকম বলা যেত? মানে মুআয়্যানের উপর আলিফ লাম দেওয়া যেত। কেন? আমরা জানি গয়র, মিসলুন, শিবহুন, নাহবুন এই শব্দগুলো যদি মারফার পদে আদাবত হয়, তারপরে কি থাকে? রেসপন্স করতেছে না, তারপরে কি থাকে? তো না কেন থাকলে গয়রুল মুআয়্যান বলে সমস্যা কোথায় ছিল? গয়রিল মুআয়্যান বললে হ্যাঁ, এক একটা কথা আছে। এমনে গয়ের, শিবহুন, নাহবুন আপনাদেরকে আগে বলেছিলাম, এগুলো নাকেরা, মুতাওয়াক্কিল ফিল এবাহাম বলা হয়, অথবা তাওয়াক্কুল ফিল এবাহাম বলা হয় আর কি। কিন্তু যদি এগুলা মুতাদাদ্দা শব্দের মধ্যে কি হয়, তখন এগুলো কিসের ফায়দা দিতে পারে? মারফার ফায়দা দিতে পারে। যদি গয়রুল মুআয়্যান বলা হয়, তাহলে গয়রুল মুআয়্যান মানে কি? আর নাকেরা না বলতেছে না। আল মুআয়্যান মানে মারফা, গয়রুল মুআয়্যান মানে আর নাকেরা। যদি গয়রিল মুআয়্যান বলা হতো তখন সেটা কি হয়ে যেত? মারফা। ও মুসিবত তাক মিলতো না, মিলতো? বলতেছে না মিলতো, মিলতো না। বিষয়টা বুঝে গেছে? তাহলে সেজন্য এটা সিফত হইতো না। আচ্ছা ধরে নিলাম গয়রুল মুআয়্যানটা সিফত হবে না,
তো আমি যদি গয়রুল মুআয়্যান বলে দিই অশুদ্ধ হবে? কেন অশুদ্ধ হবে না? বদল ধরবে না আর কি, কারণ মাবদাল মিনহু নাকেরা বদলটা মারাবা হবার যোগ্যতা রাখে। বদল মানে কি? পরিবর্তে না, তা নাকেরা বলে তো মারা ভালো আর ভালো না। বিষয়টা বুঝা গেছে? বলা যাবে মানে ভুলও বলতে পারবেন আপনি, ভুল কোন দিকে বলবেন? সিফত হিসেবে। শুদ্ধ কোন দিকে বলবেন? বদল হিসেবে। আচ্ছা দেখেন, যেমন কারজুল ওয়া ফরস বা কারজুলিন ওয়া ফরসিন দুইটাই বলতে পারেন, বা কার সবচেয়ে সুন্দর হচ্ছে কি বলা? কারজুল ওয়া ফরস। এটা কেন তোর কি ওয়াকে হওয়া উদ্দেশ্য না, ঠিক আছে? যেমন রজুল শব্দটা এবং কি শব্দটা আপনারা অর্থ করার সময় যেমন যেমন পুরুষ এরকম বলেন, যেমন কি রজুল শব্দটা এবং যেমন ফরজ শব্দটা, বিষয়টা বুঝে গেছে? শাহীন থেকে বদল আর কি।